নিজের চোখের সামনে নিজের দুজন ভালোবাসার কাছের মানুষদেরকে এরকমভাবে নিজের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিতে দেখে এবার আর এর জীবনটাই রাখতে অনিচ্ছুক হয়ে পড়লে আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের চোখের সামনে সমস্তটা চুরমার হয়ে গেল, শেষ হয়ে গেল এবং আয়ুষ চিরকালের জন্য একা হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং বিধ্বস্ত অবস্থায় আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে এবং শঙ্করকে যখন কিনা আয়ুষের সান্ত্বনা দেওয়ার কোনো রকম কোনো ভাষা না থাকাতে এক পর্যায়ে দিবালি যখন বলতে থাকে যে মেয়েটা যেতে যেতে একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি করে গেল, ঠিক সেই মুহূর্তে গুরুজি বলতে থাকে যে আয়ুষ, আজ হয়তো বা আমি করাতের ভিতরে চলে যাচ্ছি, কিন্তু তার সত্ত্বেও আমি একদিন ফিরবো, কিন্তু আমার এই অভিশাপ তোমার কোনো মতে পিছন ছাড়বে না। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে আয়ুষ যখন কিনা শেষ কৃতি সম্পন্ন করার জন্য সেই ঝলসে যাওয়া ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুমের লাশ নিয়ে শেষবারের মতন গাঙ্গুলি হাউসে ফিরে আসে, ঠিক সেই মুহূর্তে শোকাহত অবস্থায় আয়ুষ সম্পূর্ণরূপে ভাষা হারিয়ে ফেলে এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে এরকমটাও যে কেউ এতটা বলিদান দিতে পারে, নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারে, সত্যি দিদি এবং কুসুমকে না দেখলে হয়তো আমি বুঝতে পারতাম না। আমি যদিও চিরকাল চেয়েছি যে দিদি যাতে এই পরিবার থেকে এবং আমাদের সমস্ত লোকেদের থেকে দিদির পেছনটা যাতে ছুটে যায়, কিন্তু তাই বলে দিদি এরকম করুণ পরিণতি হোক সেটা আমি কোনোদিনও চাইনি। সত্যি দিদি, তুমি তোমার পরিবারের জন্য শেষ অবধি লড়ে গিয়েছো এবং কুসুম তোমাকেও বলি হারিয়ে যায়, যতই অপমান অসম্মান তোমাকে আমি করি না কেন, কিন্তু শেষ বিদায়বেলাটা এতটা করুণ হবে এবং তুমি যে নিজেকে উৎসর্গ করে দিতে এক বিন্দু ভাববে না, সেটা কোনোদিনও আমি কল্পনা করিনি। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা, এবার তো তুমি শান্তি পাবে তাই না, তুমি এই এখন দীর্ঘায়ু হবে, তুমি সব কিছু পাবে, সব কিছু ভোগ করবে, সম্পত্তি থেকে শুরু করে সমস্ত কিছু পাবে, কিন্তু এই শঙ্করের তো বুকটা খালি করে দিয়ে তার মেয়ে চলে গেল, তোমাকে নতুন জীবন দিয়ে গেল, এর বিনিময়ে তুমি কি বলবে বলো তো? আমার আর তো আর কোনো কিছুই রইলো না, তাহলে আমি বা বেঁচে কী করবো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন শঙ্করকে জড়িয়ে ধরে বলতে থাকে যে শঙ্কর কাকা, তুমি যে আমার উপর আঙুল তুলছো, তুমি একবার ভেবে দেখেছো যে আমি আমার কাছের দুজন ভালোবাসার মানুষকে হারিয়ে আমি ঠিক কতটা বিধ্বস্ত এবং ভেঙে পড়েছি? ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে তুমি ভেঙে পড়েছো আয়ুষ বাবা, কদিন যেতে না যেতে তুমি ঠিকই এই শোক কাটিয়ে উঠতে পারবে, কিন্তু একজন বাবা তার সন্তানকে হারিয়েছে, সেই বেদনা থেকে কী করে আমি মুক্তি পাবো বলো তো আমাকে? আমার মনের ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমি আমার চোখের সামনে আমার মেয়েটাকে ঝলসে যেতে দেখেছি, চোখের সামনে একজনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে দেখেছি। আমার মেয়ে এতটাই এই ঈশ্বরের ভক্ত ছিল যে যে ঈশ্বর কিনা এক বিন্দু চোখের সামনে নিজের ভক্তকে শেষ হতে দেখেও কোনো কিছু করতে পারলো না। ঠিক সেই মুহূর্তে রাজশেখর যখন বলতে থাকে যে শঙ্কর, আমি বুঝতে পারছি তোমার অবস্থাটা, ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে কী বুঝতে পারছেন কর্তা, আপনি আমাকে বলুন তো কী বুঝতে পারছেন আপনারা? আপনারা তো নিজেদের আখেরই গুছিয়ে ফেললেন, কিন্তু আমি তো সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়লাম তাই না? আমার তো আর কোনো কিছু হারানোর এখন আর ভয় নেই, তাই এখন আমি মুখ খুলতেও দ্বিধাবোধ করি না, তার কারণ আমার যা হারানো সমস্ত কিছু হারিয়ে ফেলেছি, এবার শুধু আমার গলায় দড়ি দিয়ে মরার বাকি, তার কারণ ঘন্টুক ভবিষ্যতের দিকে তাকে তার আমি বাঁচব না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।